সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে ইরানের কড়া হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন। চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি। ইরানের হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনা হয়, তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন। ব্রাজিলে উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে গত রবিবার একথা বলেন আরাকচি। ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। দুই প্রতিবেশী সংঘাতের মধ্যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। আরাকচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না। রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত গত রবিবারের ওই বৈঠকে ইরান ব্রিক্স প্লাস জোটের অন্যান্য সদস্য দেশে সমর্থন পেয়েছেন। বৈঠকে ব্রিক্স প্লাস জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। 11টি দেশের এই জোট বলছে, এইসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করে সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেন, আমরা 13 জুন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানাই। আমরা বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। এদিকে ব্রিক্স থেকে দেওয়া ওই বিবৃতিতে তেহরানের কূটনৈতিক বিজয় হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েল টানা 12 দিন ধরে ইরানে হামলা চালায়। এই হামলার মধ্যে ইরানের নাতানজ, ফেরদো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে 12 দিনে ওই সংঘাতে ইরানের অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জেরুজালেমের ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত 29 জন নিহত ও 3,400 জনেরও বেশি মানুষ আহত হয়। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ও কাতারের মধ্যস্থতায় গত 24 জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়, সূত্র আল জাজিরা।